তাপ দরকার, কিন্তু এই তাপটা যদি একটু বেড়ে যায় তাহলে এটার নাম হয় জ্বর, ফিভার। আর তাপ যদি কমে যায় তাইলেও মানুষ বাঁচে না, ঠিক না? তাহলে তাপও লাগে, বেশিও চাই না, কমও চাই না। এমনি ভাবে প্রেসার, এই যে ব্লাড সার্কুলেশন হচ্ছে আমাদের শরীরে, এই প্রেসার না হলে মানুষ বাঁচবে না। কিন্তু প্রেসার যদি বেড়ে যায় তাইলেও সমস্যা, প্রেসার কমে গেলেও ওষুধ খাইতে হয়। তাহলে দেখেন কোনটা উপকার, যেটা আমার জন্য দরকার ওই মাত্রা ওই লেভেলটা থাকাটাই আমার জন্য উপকার। তো এই যে একটা ব্র্যাকেট, আমার প্রেসার যাতে উপরে যেতে না পারে, নিচে নামতে না পারে, এ পর্যন্ত গোটা পৃথিবীর কোন ফিজিশিয়ান, কোন চিকিৎসা বিজ্ঞানীরা এরকম কোন ব্র্যাকেট আবিষ্কার করতে পারে নাই যে এইটাই বাধা দিয়ে রাখছে যে উপরে যাবে না, নিচে যাবে না। সবাই গবেষণা শেষে বলছে সুবহানাল্লাহ। কি বলেছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এক অদৃশ্য ইশারায় এই জিনিসগুলোর মাত্রা সঠিক পরিমাণে মানুষের শরীরে থাকে। আমরা যদি আল্লাহর আইন না মানি, কোন সাহসে একজন মানুষ আল্লাহ তাআলার রুল ভায়োলেট করতে পারে? কিভাবে ভায়োলেট করতে পারে? হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলছে, কুলু ওয়াশরাবু, কুলু ওয়াশরাবু ওয়ালা তুফসিদু ফিল আরদ। খাও, উপভোগ করো, পান করো, আল্লাহ তোমার জন্যই সব দিয়েছেন। শুধুমাত্র আল্লাহর বিধানটা লঙ্ঘন করে নিজে ধ্বংস হয়েও না, পৃথিবীতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করো না। তার মানে আল্লাহর বিধান লঙ্ঘিত হয় যে জনপদে, সেই জনপদে আর শান্তি নামক জিনিসটা থাকে না। সহজ হিসাব। কুলু ওয়াশরাবু ওয়ালা তুফসিদু ফিল আরদ ওয়ালা তা'সাউ ফিল আরদ। জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। বিশৃঙ্খলা কখন তৈরি হয়? যখন মানুষ আল্লাহর বেঁধে দেওয়া সীমা টাচ করে কিংবা ক্রস করে। এটাকে স্পর্শ করলেও বিপদ, এটা ক্রস করে গেলে তো আমাদের নাম হয়ে যায় জালেম, সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী জালেম হয়ে যায়। এজন্য প্রত্যেকটা জিনিসের মাত্রা জ্ঞান থাকা চাই। রাসূলকে আমরা ভালোবাসি, স্ত্রীকে আমরা ভালোবাসি, বাবাকে আমরা ভালোবাসি। এই যে ভালোবাসা, এটা মানুষের চরিত্রের একটি অন্যতম ইমোশন, আবেগ। এই ভালোবাসা যদি পাত্র মতো না হয়, পরিমাণ মতো না হয়, মাত্রা অতিক্রান্ত হয়, প্রেসার, চিনি মানে সুগার, তারপরে এই তাপ বেশি হয়ে গেলে যেরকম মানুষ অসুস্থ হয়, ভালোবাসারও একটা মাত্রা জ্ঞান আছে, আছে না? এটা যদি অপাত্রে মাত্রাতিরিক্ত হয় তাহলে এটা বিপদ হয়ে যায়। এটা কি হয়ে যায়? বিপদ হয়ে যায়, বিপদ হয়ে যায়। এজন্য আমাদের প্রিয় নবীকে ভালোবাসার ক্ষেত্রে কিছু লোক ইনসাফের সীমানাকে ক্রস করে, মনে করে এতে মনে হয় নবীকে রাজি করায় ফেলছি, আল্লাহকে খুশি করে ফেলছি। আসলে না, মাত্রা অতিক্রম করলে আল্লাহ অসন্তুষ্ট, রাসূলও অসন্তুষ্ট। কারণ রাসূল পৃথিবীতে এসেছে মানুষকে মাত্রা জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? মাত্রা জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন। কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, তার প্র্যাকটিক্যাল একটি এক্সাম্পল পৃথিবীবাসীর সামনে তিনি মেলে ধরেছেন, তুলে ধরেছেন। সুতরাং আমরা আমাদের এই পারিপার্শ্বিক পরিস্থিতি, আমাদের এই অবয়ব চিন্তা করি, আমরা যেন মাত্রা জ্ঞান অর্জন করে সব কিছুকে মাত্রার ভিতরেই রাখতে পারি। বলুন আমিন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যার সাথে রিলেটেড একটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াতটি হচ্ছে সূরাতুল হুজুরাত, যে সূরাটির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। মানুষ কিভাবে সিভিলাইজড হবে, ভদ্র হবে, মার্জিত চরিত্রের হবে, এই বিষয়গুলো যে সূরাটার মধ্যে ট্রেনিং দেওয়া হয়েছে, সেই সূরাটার নাম কি? হুজুরাত, সূরাতুল হুজুরাত। এটার নামই শিষ্টাচারের সূরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে রক্ষা করবার জন্য এটা চমৎকার চমৎকার কিছু ফর্মুলা দান করেছে।
এই ফর্মুলাগুলোর মধ্যে একটি ফর্মুলা আজকে আমি আপনার একটা ভার্স, একটি ধারা, একটি পয়েন্ট আছে না এখন আমাদের বাংলাদেশকে উন্নত, অগ্রগতি, সমৃদ্ধ একটি বাংলাদেশ গঠন করার জন্য কতজন কত পয়েন্ট দিচ্ছে, হ্যাঁ, রিফর্ম পয়েন্ট দিচ্ছে না, 17 পয়েন্ট, 31 পয়েন্ট, 61 পয়েন্ট, 161 পয়েন্ট, পয়েন্টের আর শেষ নাই, খালি দফা আর দফা। তো আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে কিছু দফা দিয়েছেন, কিছু পয়েন্ট মেনশন করছেন। এই পয়েন্টগুলো যদি সুন্দরভাবে আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবন সর্বপ্রকার ধ্বংস থেকে, সর্বপ্রকার বিপদ থেকে, সর্বপ্রকার অবক্ষয় থেকে আমাদের জীবনটা সেভ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। ঘটনাটি খুব প্রাসঙ্গিক। আপনারা জানেন আমি সাধারণত অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যখন যে প্রবলেম অ্যারাইজ করে সে বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করার জন্য চেষ্টা করি। সময় 45 মিনিটস আমাদের জন্য, বা 50 মিনিটস অনলি। এই লিমিটের ভিতরে থেকে আমরা যতটুকু পারি ঘুমন্ত অনুভূতিকে একটু সুরসুরি দিয়ে জাগ্রত করে দেওয়া, এছাড়া আর কিছুই নয়। আয়াতটির একটি প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপটটি হলো এরকম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিক নামক একটি গোত্র ছিল মদিনা থেকে খানিকটা দূরে। সেই বনি মুস্তালিকে একটা অভিযানও চালিয়েছিলেন রাসূলুল্লাহ, নিজে সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। কথাগুলো শুনলে মনে হয় রাসূল আবার অভিযানও চালাইছে। কিছু কিছু ইসলাম সম্পর্কে অজ্ঞ অথবা আবসা আবসা ধারণা যারা পোষণ করছে, অথবা আমাদের দেশে শুধুমাত্র মঞ্চের ওয়াজের উপর বিশ্বাস করে যারা ইসলামকে জেনেছে, তাদের কাছে বক্তব্যগুলো একটু অভিনব, একটু ব্যতিক্রম মনে হতে পারে। কি বলে রাসূল আবার অভিযান চালাইছে? হ্যাঁ, রাসূল একটা দুইটা না, ইতিহাস বলে কমপক্ষে 27টি যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ নেতৃত্বে স্বয়ং নবী ছিলেন। সুবহানাল্লাহ। কেন এগুলো প্রয়োজন হয়েছিল? এগুলো প্রয়োজন হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য সব পদ্ধতি, প্রক্রিয়া পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করেছেন। একটা দেহের মধ্যে পচে যাওয়া অঙ্গকে রক্ষা করার জন্য তিনি তার আল্লাহ প্রদত্ত সমস্ত ব্যবস্থা প্রয়োগ করেছেন। এরপরে আল্লাহর এই প্রেসক্রিপশন অনুযায়ী যখন এই অঙ্গটির সব টিস্যুগুলো মরে গেছে, এটাকে আমাদের ভাষা আমরা বলি গ্যাংগ্রিন। কি রোগ বলি? গ্যাংগ্রিন। ডায়াবেটিকে আক্রান্ত রোগীদের এই রোগটা বেশি হয়। এজন্য তাদেরকে একটু সতর্ক পদক্ষেপে চলতে হয় যাতে কাটা ছেঁড়া না যায়। কারণ ডায়াবেটিকে আক্রান্ত ব্যক্তিদের শরীরে চিনি বেশি থাকে, কোনো ক্ষত হলে সেটা শুকাইতে চায় না। ঠিক নাকি? এইটা তো আপনারা সবাই জানবার কথা, এত আসতে বললেন কেন? ঠিক, কারণ এটা জানে না কি। কারণ আমার মনে হয় এখানে যদি হাত তুলতে বলি তাহলে এই চিনি সংক্রান্ত সমস্যায় ভুগছে এখানকার সিংহভাগ মানুষ। ঠিক না? সিংহভাগ। কারণ যে আমরা যদি বার্ডেনে যাই তাহলে দেখি মনে হয় গোটা বাংলাদেশই ডায়াবেটিসে আক্রান্ত। ঠিক না? তো চিনি থাকলে আর শুকাইতে চায় না ফল। না শুকালে কি হয়? যদি প্রপার কোন স্টেপ ইন টাইম যদি কেউ না নেয়, তখন ওই পচে যাওয়া অঙ্গের মধ্যে মাংসের ভিতরে যে টিস্যু থাকে এগুলো পচে যায়। যখন একটা পচে, এটা এক ধরনের আস্তে আস্তে ছড়াতে থাকে। প্রথম কনিষ্ঠ আঙ্গুল, তারপর ধীরে ধীরে পা, তারপর হাঁটু, তারপর উরু। সে চায় যে গোটা দেহটাকে নিয়ে সে কবরে চলে যায়। তো ডাক্তার চিন্তা করে একটা অঙ্গের কত মূল্য, কে চায় তার এই অঙ্গের মধ্য থেকে ছোট্ট একটি কনিষ্ঠ আঙ্গুল ফেলে দিতে চায়। এতে তার সৌন্দর্য নষ্ট হয়, এতে তার জীবনযাপনে খুব জটিল হয়ে যায়। চেষ্টা করে সর্বাত্মক যাতে এই অঙ্গটা রাখা যায়। ঠিক না? কদ্দুর চেষ্টা করে মানুষ। বাংলাদেশের চেষ্টা ব্যর্থ হলে ইন্ডিয়া যায়। আশা করি এখন আর ইন্ডিয়া যাবে না, এখন অন্য দেশ আমাদের গন্তব্য ঠিক করতে হবে। ঠিক না? থাইল্যান্ড যাবে। থাইল্যান্ডে আমি ঘুরে আসছি, ইন্ডিয়ার থেকে ব্যয় থাইল্যান্ডে বেশি না, প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। তো
তবে থাইল্যান্ডে যে সেবা আপনি পাবেন, ইন্ডিয়া আরো 100 বছর এই সেবা আপনাকে দিতে পারবে না। থাইল্যান্ডের বামরুন গ্র্যান্ড হসপিটালে আমি গিয়েছিলাম, সেখানে তাদের সেবায় আমি মুগ্ধ হয়েছি। কেবলই আফসোস হয়েছে বাংলাদেশের জন্ম নিয়ে, যে কেন বাংলাদেশে এরকম একটা হাসপাতাল নাই। তো বলছিলাম যে ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া না হলে থাইল্যান্ড যায়, থাইল্যান্ড না হলে আপনার সিঙ্গাপুর যায়। মানুষ সাধ্য অনুযায়ী তার ক্যাপাসিটির ভিতরে থেকে তার কনিষ্ঠ অঙ্গটিকে রক্ষার সর্বশেষ প্রচেষ্টা চালায়, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চেষ্টা করেছেন গোটা মানবতাকে শান্তি প্রতিষ্ঠার জন্য, এইভাবেই তিনি দরদি মন নিয়ে চেষ্টা করেছেন। কিন্তু পচে যাওয়া টিস্যুর পরিমাণ যখন বেশি হয়, এটা যখন আরো অঙ্গকে খেয়ে ফেলবে এমন পরিস্থিতি তৈরি হয়, তখন ডাক্তার প্রেসক্রাইব করে যে অঙ্গটি কেটে ফেলে দিতে হবে। রাসূলুল্লাহর অভিযানগুলো ছিল ঠিক ডাক্তারের সেই প্রেসক্রিপশনের মতো, যে এই অংশটাকে আর শান্তি সুন্দর চমৎকার শান্তির বাণী দিয়ে সোজা করা যাচ্ছে না। কারণ চোরে শোনে না কার কাহিনী? ধর্মের কাহিনী। তখন আপনার একটু শক্ত হতে হয়, একটু শক্ত হওয়া লাগে। 54 বছরে এদেশের আলেমরা ওয়াজ কম করেছে? ওই ওয়াজ দিয়ে তো সুদ বন্ধ হয় নাই, বরং সুদের যিনি জন্মদাতা, সুদের যারা স্রষ্টা, এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, আল্লাহর কোরআনের সাথে বিদ্রোহ করে এই ব্যবস্থাকে যারা বাঁচিয়ে রেখেছে, তারাই প্রতিপক্ষকে সুদখোর বলে আবার নিন্দাও করছে। এটা মনে করেন যে সুদের প্রতি ঘৃণার কারণে না, এটা হচ্ছে মিস্টার হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। কোন রাষ্ট্র যদি, চিফ অফ এক্সিকিউটিভ যদি সুদকে সত্যিকার অর্থে ঘৃণা করে, আল্লাহর কসম এদেশে সুদের কোনো অস্তিত্ব থাকার সুযোগ থাকতো না। কিন্তু এখন ডক্টর ইউনূসকে সুদখোর ডাকে, এটা সুদকে ঘৃণা করে নয়, বরং তার বিরুদ্ধে উত্থাপন করার মতো আর কোন প্রত্যক্ষ অভিযোগ না পেয়ে এই আন্তর্জাতিকভাবে এই সেলিব্রিটিকে একটা জিনিস দিয়ে ঘৃণা করে, সেটা কি? বাবা, মনে হয় যেন তারা কত সুদের বিপক্ষে, তাই না? মাশাআল্লাহ, 54 বছর ধরে তারাই তো বাংলাদেশের স্টিয়ারিং এ ছিল। ওই সুদের বিরুদ্ধে তো পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপিত হয়নি, ঠিক না? সুদকে যদি ঘৃণা করতেন আপনারা, তাহলে তো বাংলাদেশের মানুষ আমাদের আর মোল্লা মৌলবীদের মসজিদ কাঁপায়া ওয়াজ করে এই ধর্মের সাথে, গোত্রীয় লোকদের সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হওয়া লাগতো না। তো আমার কাছে মনে হয় সালনি চিনেননি? সালনি, এই যে চাইনা যে সব নিচে ফেলায়, তো সালনি যদি শুয়েরে কয়, শুই তোমার গাটা তো খুব সুন্দর, একটা দোষ আছে তোমার ব্যাক সাইডে ছোট্ট একটা ছিদ্র তোমার সৌন্দর্য নষ্ট করেছে। এই ওয়াজ কে করে? সালনি, যার পুরো শরীরের মধ্যে ছিদ্র, যার পুরো শরীরের মধ্যে কি ছিদ্র, এই শুয়ের একটা ছিদ্রের সে সমালোচনা করছে। এটা ছিদ্রের প্রতি তার ঘৃণার কারণে নয়, কারণ পরশ্রী কাতরতা, হিংসার কারণে। বলছিলাম যে এই অভিযানগুলো ঠিক এই কারণে রাসূলুল্লাহ চালিয়েছেন। তো বনি মুস্তালিক গোত্রে একটা অভিযান তিনি চালিয়েছেন, অভিযানের পরে তারা সবাই সারেন্ডার করল। এই বনি মুস্তালিক গোত্রের সাথে আমাদের কলিজার একটা রক্তক্ষরণের মতো একটা সম্পর্ক রয়েছে মুসলিম উম্মাহর। কারণ বনি মুস্তালিক গোত্রের এই অভিযান থেকে ফেরত আসার ঘটনায়, যেটাকে ইফকের ঘটনা বলে। কিসের ঘটনা? ইফকের ঘটনা বলে। শুনুন, মুসলমান হওয়ার কারণে, দাঈ ইলাল্লাহ হওয়ার কারণে, দ্বীন বিজয়ের একজন সৈনিক হওয়ার কারণে একজন দাঈ, একজন মুজাহিদ মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়েই ময়দানে কাজ করেন যে আমাকে নানাবিধ কটু কথা শুনতে হবে, অশ্লীল, অশ্রাব্য, কুরুচিপূর্ণ বক্তব্যগুলো আমাদেরকে হজম করতে হবে। এই মেন্টালিটি নিয়ে, এই প্যাশনস নিয়ে একজন দাঈ, একজন মুজাহিদ, একজন দ্বীনের সৈনিক ময়দানে কাজ করতে সংকল্প ব্যক্ত করে। তথাপি পৃথিবীর ইতিহাসে যত অপবাদ হয়েছে, যত মিথ্যা রটনা হয়েছে, সংঘবদ্ধ চক্রের যত ধরনের মিথ্যাচার হয়েছে,
এই সমস্ত মিথ্যাচার, অপবাদ, রটনা, প্রোপাগান্ডা, গুজব, এই সমস্ত গুজবের প্রধান শিকার এদেশের এবং আদি আমল থেকে মুসলমানরা। কারা এটার প্রধান শিকার? মুসলমানরা। সেই হিস্ট্রি যদি একটা একটা করে বলা যায় তাহলে দিনের পর দিন শেষ হবে। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কিভাবে প্রোপাগান্ডা চালিয়েছে, কিভাবে গুজব ছড়িয়েছে, কিভাবে রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছে, এর ইতিহাস, এর শুরু আছে কিন্তু শেষ না। কিন্তু এতগুলো ঘটনার মধ্যে যে রিউমার, যে গুজব, যে রটনা, যে অপবাদ, যে মিথ্যাচার গোটা পৃথিবীর মুসলিম উম্মার কলিজার ভিতরে নীরব রক্তক্ষরণ ঘটিয়েছে, সেটা হচ্ছে ইফকের ঘটনা। কোন ঘটনা? ইফকের ঘটনা। এই ইফকের ঘটনাটাও বনি মুস্তালিক গোত্র থেকে অভিযানের পরে ফেরার পথে এটা সংঘটিত হয়। ইসলাম বিদ্বেষী, ইসলামের মধ্যে পালিয়ে থাকা, ইসলামের মধ্যে ঘাপটি মেরে থাকা, ছদ্মবেশ ধারণ করে লুকিয়ে থাকা মুনাফিকরা এই সুযোগটা গ্রহণ করে চরম একটা অপবাদ দেয় নবী পরিবারের প্রতি। কোন পরিবারের প্রতি? আরো জোরে বলেন। নবী। এটা কেন জোরে বলালাম কেন জানেন? আপনি মনে করেন না যে আপনি দাঁড়ি ইলাল্লাহ, আপনি মুজাহিদ, আপনি দ্বীন বিজয়ের একজন সোলজার, সৈনিক হিসেবে আপনাকেই শুধু অপবাদের তীরে আহত করা হচ্ছে, বরং অপবাদের তীরে সবচেয়ে বেশি ক্ষত বিক্ষত আহত করা হয়েছে যে মানুষটাকে, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে। ঠিক না? বিশ্বাস হয়? এই ইফকের ঘটনা হচ্ছে রাসূলের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকাকে কেন্দ্র করে নবী পরিবারকে বিব্রত করেছে। নবীর পরিবারের প্রতি এই অপবাদ আরোপ করতে শত্রুপক্ষ কুণ্ঠিত হয় নাই। যেভাবে পারছে নবীকে বিধ্বস্ত করা, নবীকে মানসিকভাবে বিপর্যস্ত করা, এজন্য তারা কোন একটা স্কোপ, কোন একটা সুযোগ, কোন একটা অপরচুনিটি তারা ছেড়ে দেয় না। এটাই বলা উদ্দেশ্য এই বনি মুস্তালিক গোত্রের এই ঘটনা। ঠিক বনি মুস্তালিকের এই ঘটনাটা আজকে আমি বলবো না, কারণ আমার সময় নেই। এজন্য আমার তো একটা বিষয় নিয়ে এসেছি আমি কিছু কথা বলার জন্য। তো ওখান থেকে ফেরার পথে যখন বনি মুস্তালিকরা সহজ শর্তে তারা যখন সবাই সম্মিলিতভাবে ইসলামকে কবুল করার জন্য ঘোষণা দিল, সুবহানাল্লাহ বলেন। একটা অভিযানে কয়টা? একটা। হাজার বছর ওয়াজ করে যে কাম হয় নাই, শুধুমাত্র একটা অভিযানে গেছে আর তারা বলছে যে আমরা সারেন্ডার করলাম, আসলামতু লিরাব্বিল আলামিন। তাহলে অভিযানের মাঝে মধ্যে দরকার আছে না নাই? আছে। অভিযান কে চালাবে? এতটুকু পর্যন্ত ঘোমটা দিয়ে যে বেটা বসে থাকে, এই বেটা না। হ্যাঁ? না। আল্লাহর নবীর সাহাবীদের বৈশিষ্ট্য ছিল তারা শুধু লম্বা ঘোমটা নাকের ডগা এনে শুধুমাত্র মানুষকে তাজকিয়াতুন নফসের ব্যাপারে আলোচনা করেন নাই। কখনো কখনো তাদের চরিত্র কেমন ছিল তাদের ব্যাপারে বলা হচ্ছে রুহবানুম বিল্লাইলি ওয়া লুয়ুসুম বিন্নাহার। সাহাবায়ে কেরামের ব্যাপারে বলা হচ্ছে রাতের বেলায় এই মানুষগুলোর দিকে তাকালে মনে হতো তারা যেন দুনিয়া বিরাগী উপাসক। দুনিয়া বিরাগী উপাসক। শুনতেছেন? রাতের বেলায় সাহাবীদের দিকে যারা মনিটরিং করত, তাদেরকে যারা অবজার্ভ করত, এই পর্যবেক্ষকরা মনে করত এ দুনিয়ার কিচ্ছু বোঝে না, এ শুধু বোঝে আখিরাত, এ শুধু বোঝে অন্য জগতের কথা। তারা দুনিয়া বিরাগী উপাসক। আবার সেই মানুষগুলোর দিকে দিনে যখন মানুষ মনিটরিং করত, যেন তারা একদল সিংহ শাবক। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন কথাটা? রাতের বেলায় যাকে দেখলে মনে হয় তিনি দুনিয়া বিরাগী উপাসক, আবার সেই মানুষটাকে দিনের বেলায় দেখলে মনে হয় যেন একদল সিংহের দল রাস্তায় ঘুরছে। কোথায় অন্যায় হচ্ছে, কোথায় অবিচার হচ্ছে, কোথায় জুলুম হচ্ছে, কোন জনপদে কাকে হত্যা করা হচ্ছে, কেন হত্যা করা হচ্ছে। জালেম যত শক্তিশালী হোক না কেন, একজন মুমিন যখন রাস্তা দিয়ে হেঁটে যেত তখন জালেমের কলিজার ভিতরে কয়েক মাত্রার ভূমিকম্প হয়ে যেত। কিন্তু এত মুমিন দাবিদার বাংলাদেশে, কিন্তু জালেমের কলিজা কাঁপে নাই।
তার মধ্যে আমরা সাহাবীদের মতো সিংহ শাবকের মতো আমরা রাস্তায় ঘুরতে পারি নাই। রুহবানুম বিল্লাইল ওয়া দুয়ুসুন বিন-নাহার, রাতের বেলায় দুনিয়া বিরাগী উপাসক, আর দিনের বেলায় তাদেরকে দেখলে মনে হতো একদল সিংহ শাবক। এই হচ্ছে সাহাবীদের বাস্তব রূপ। কিন্তু আমরা কি দেখছি আমাদের সমাজে? একদল বীর, একদল দরবেশ, একদল মানুষের দিকে তাকালে যাদেরকে আমরা বিশাল ধর্মযাজক, ধর্মীয় গুরু বলে আমরা তাদেরকে বিশাল শ্রদ্ধা ভক্তি করছি, ওই তাদেরকে দেখলে তেমনটি মনে হয় না। আজকে সিরিয়ার সেই মুক্ত মসজিদে, উমাইয়া মসজিদে যিনি ইমামতি করলেন, আল্লাহু আকবার কাবীরা, প্রকৃতপক্ষে মসজিদ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, গোটা সিরিয়ার সেই নাগরিকরা, প্রকৃতপক্ষে মসজিদ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, গোটা সিরিয়াবাসী আজকে উমাইয়া মসজিদের দিকে তাকিয়ে সে দৃশ্য দেখে তারা আজকে তাদের কলিজাকে প্রশান্ত করেছে। ইকামত হচ্ছে ইকামত, সমস্ত মুসল্লিরা মসজিদে সমবেত হয়েছে, ইমাম সাহেব এখনো আসে নাই। কোন মুসল্লির ঘাড় ফিরাইয়া বলা কলিজা হয় নাই, ইমামের 1 মিনিট দেরি কেন? কারণ ইমাম শুধু ইমাম না, তিনি আবার ময়দানের কমান্ডার। তার সাথে একে 47 আছে, 47 আছে। তিনি রাইফেলটা রাখলেন, চেইনটা খুললেন, গোলা বারুদ সব এগুলির মধ্যে কয়েক রাউন্ড জমা করা, খুললেন, সামনে দাঁড়াইলেন আর তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। ওই বান্দারা যারা ঈমানের দাবি করছো, হয়তো একাকী না হয় সম্মিলিতভাবে আল্লাহর শত্রুদেরকে দমন করার জন্য ময়দানে নেমে যাও। আল্লাহু আকবার। এই নির্দেশ কার? আল্লাহ। তেলাওয়াত কমান্ডারের মতো আয়াত তেলাওয়াত করবে। খুযু হিযরাকুম, গ্রহণ করো, ধরো তোমাদের সমরাস্ত্র। ফানফিরু, বের হয়ে যাও, সুবাতান আও ইনফিরু জামিআ। আয়াতে গেলে যে কোরআন শরীফে আছে অনেকে জানি না, এগুলো তো শুনি নাই। আর সমরাস্ত্রে সজ্জিত হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, এই কথা কোরআনে আছে। সিরিয়ার সেই উমাইয়া মসজিদের ইমামতি দেখলাম, আল্লাহু আকবার। তিনি কমান্ডো পোশাকে সামনে দাঁড়িয়ে গেলেন। এই মিহরাব, এটার নাম কি? এটার নাম কি? মিম্বার। এটার নাম মিম্বার, এটার নাম মিহরাব। মিম্বরে জায়গা বেশি না মিহরাবে জায়গা বেশি? কেন জায়গা বেশি? কোনদিন কি চিন্তা করেছে? হারবুন শব্দের অর্থ হলো যুদ্ধ। হারবুন মানে কি? যুদ্ধ। মিহরাব ইসমে আলা সিগা। যারা আলেম মানুষ তারা বুঝবে, যারা আরবি শব্দ বিশ্লেষণ জানে না তারা তো বুঝবে না। তো মিহরাব শব্দের অর্থ হচ্ছে অস্ত্র রাখনে কি জায়গা, অস্ত্রাগার। তার মানে প্রত্যেকটা মসজিদে অস্ত্রাগার আছে না নাই? আছে। আপনারা আজকে গিয়ে গুগলকে জিজ্ঞেস করেন যে মিহরাব শব্দের অর্থ কি, মিহরাব শব্দের অর্থ কি। যদি আমার সাথে বক্তব্য না মিলে তাহলে পরের জুমায় চিঠি লিখেন, আবার ওয়াজ করব। হারবুন শব্দের অর্থ যুদ্ধ, আর মিহরাব মানে যে অস্ত্র দিয়ে যুদ্ধ করা হয়। এই জায়গাটা একটু বড় করছে কেন জানেন? কারণ সমবেত মুসল্লিরা তাদের সাথে রাখা অস্ত্রগুলো এখানে রেখে তারপর আল্লাহর সামনে দাঁড়াবে। গোটা বাংলাদেশের মধ্যে 3.5 লাখ মসজিদ। এই 3.5 লাখ মসজিদের মিহরাব গুলো যদি সত্যিকার অর্থে এ ধরনের লোকদের দ্বারা ইমামতি হতো, একটা মদখোর, একটা গাঞ্জাখোর, একটা সুদের কারবারি, একটা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, মানব রচিত বিভিন্ন মতবাদে বিশ্বাসী কোন পাটপার ইসলামী মতবাদ প্রচার করার জন্য ইমামের অগ্রযাত্রাকে, ইমামের বক্তব্যকে থামিয়ে দেওয়ার দুঃসাহস পেত না। কারণ ইমাম নিজেও একজন ফাইটার, যোদ্ধা।
কিন্তু আজকে আমাদের ইমামরা হচ্ছে সমাজের সবচেয়ে অসল মানগুলো এমন ইমাম। সব ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে বলছি না, মনে রাখবেন, সবাইকে বলছি না। আল্লাহর মেহেরবানিতে কিছু ইমাম তো আছেন যারা ফাইট করে যাচ্ছেন, ঠিক না? তবে সংখ্যা তারা খুব নগণ্য, সংখ্যায় তারা খুবই নগণ্য, একেবারে উল্লেখ করার মতো না। কিরকম? তো উমাইয়ার মসজিদে ইমামতি করছেন জুলানি, যিনি সিরিয়াবাসীকে 53 বছরের ফ্যাসিজম থেকে, 53 বছরের শৈল শাসন থেকে আজকে যার হাত ধরে সিরিয়াবাসী মুক্তি লাভ করেছে, মুক্তি লাভ করেছে, সেই জুলানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত তার শরীরের প্রবাহমান। সুবহানাল্লাহ। জেনেটিক্যাল পাওয়ার, জেনেটিক্যাল পাওয়ার। নিরস্ত্র ব্যক্তিদেরকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে, দ্বিতীয় বৃহত্তর পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে সিরিয়াবাসীকে 53 বছরের ফ্যাসিজম থেকে মুক্তি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য এটা হয়েছে। তো রাসূল এই অভিযান চালিয়েছেন, সেই সুন্নাহ তারা ধরে রেখেছে। তো আজকে শুধুমাত্র যে ফ্যাসিজমের পতন তা না, সিদনায়া কারাগার থেকে যে শিশু জন্মগ্রহণ করেছে, আল্লাহু আকবার কাবীর। আমার কাছে মনে হয় কি জানেন, মানুষ মানবতার বিরুদ্ধে, মানবাধিকার সংস্থাগুলো হচ্ছে তাদেরই গোলাম। এরা শুধু একটা ফর্মালিটি মেইনটেইন করছে। কিন্তু সিদনায়া কারাগারের ব্যাপারে কই কোনোদিন কোনো মানবাধিকার সংগঠন তো এরকম একটি সিদনায়া কারাগারের সন্ধান আমাদেরকে দিতে পারে নাই। আমাদের দেশেও একটা মানবাধিকার, জাতীয় মানবাধিকার কমিশন আছে, অ্যামনেস্টি আছে, হিউম্যান রাইটস ওয়াচ আছে, দেশি বিদেশি আন্তর্জাতিক কত মানবাধিকার সংগঠন। ওদের কাজটা কি? ওদের কাজ হচ্ছে কোথায় আয়নাঘর আছে, কোথায় সিদনায়া কারাগার আছে, কোথায় আবু গারিব আছে, এগুলো খুঁজে খুঁজে বের করে মানুষ মানবতার পক্ষে কথা বলবে। ঠিক না? কি কথা বলেছে তারা? কিন্তু জুলানির সিরিয়া মুক্ত হওয়ার পর ভূগর্ভস্থ যে আয়নাঘর সিরিয়াতে উদ্ঘাটিত হয়েছে, দেখা গেছে ওখানের মানুষগুলো তারা যে নিজেরা মানুষ এটা তারা জানে না। আপনাদেরকে ব্যক্ত করা যাবে না। এরা হাসতে পারে না, কাঁদতে পারে না, অনুভূতি ব্যক্ত করতে পারে না, এরা ভাষা ব্যবহার করতে পারে না, এরা বন্য পশুর মতো অনুভূতি ব্যক্ত করে দেখছেন না? কারণ ওই শিশুর জন্ম হয়েছে সিদনায়ার সেই অন্ধকার প্রকোষ্ঠ। 25 বছর ধরে সে এখানে তরুণ হয়েছে, যুবক হয়েছে, সে মানুষের সংস্পর্শ পায় নাই, সূর্যের আলো সে দেখে নাই, ইলেকট্রিক বাল্বের আলোতে সে বড় হয়েছে। আজকে যদি এই কথাগুলো বলা হয়, আজকে যে স্বৈরাচার এই কাজগুলো করেছে, এই স্বৈরাচার তো বিশ্ব আন্তর্জাতিক স্বৈরাচার ক্লাবের মেম্বার। তার একটা ক্লাব আছে। সিরিয়ায় ছিল বাশার আল আসাদ, আফগানিস্তানে ছিল হামিদ কারজাই, শ্রীলঙ্কায় ছিল গোতাবায়া রাজাপাকসে, বাংলাদেশে ছিল স্মরণকালের নিকৃষ্ট স্বৈরাচার হাসিনা। আল্লাহর কসম, এদের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, এদের বক্তব্যের ধরন, প্রকৃতি এক অভিন্ন, এদের নির্যাতনের চিত্র এক অভিন্ন। এক সময় আয়নাঘর বিশ্বাস করতেন না আপনারা, কিন্তু আজকে র্যাবের ডিজি কি বললো গতকাল? কি বলেছে? যে all kinds of abduction, extrajudicial killing, enforced disappearance যা হয়েছে বাংলাদেশে, এর সব কয়টার জন্য দায় স্বীকার করে জাতির কাছে তিনি অ্যাপোলোজাইজ করেছেন। ঠিক না? দেখেন নাই আপনারা? এতদিন তো এটা র্যাব স্বীকার করেনি, রাষ্ট্রীয় সেই মুখপাত্রগুলো স্বীকার করেনি। আজকে আমার দেশে জার্নালিজমের লোকরা মাহমুদুর রহমান ছাড়া, মাহমুদুর রহমানকে বিদায় করে দেওয়া হয়েছে, এরপর আর একটা মাহমুদুর রহমান এই জগতে কেন জন্ম নিল না, যারা আয়নাঘরের এই দুঃসহ যন্ত্রণার কথা জাতির সামনে উপস্থাপন করার ন্যূনতম সাহস পর্যন্ত দেখায় নাই। ঠিক না? আমি সিদনায়া কারাগারের সেই চিত্রগুলো দেখেছি, আর আমাদের র্যাবের আয়নাঘরের চিত্র মিলিয়েছি, আমরা আবু গারিবের চিত্র মিলিয়েছি। আপনারা ভুলে গেছেন ইরাকের আবু গারিব কারাগার, মনে আছে? ইরাকের আবু গারিব কারাগারের কথা, যেখান থেকে হামিদ কারজাই পালায়ে গেছে।
আফগানিস্তানে হামিদ কারজাইয়ের পতন হয় নাই, পতন হয়েছে আমেরিকা। শ্রীলঙ্কার গোতাবায়া রাজাপাকসের পতন হয় নাই, পতন হয়েছে ইন্ডিয়া। বাশার আল আসাদের পতন হয় নাই, হয়েছে রুশ এবং ভারতের। বাংলাদেশে আল্লাহর কসম আওয়ামী লীগের পতন হয় নাই, এখানে পতন হয়েছে আধিপত্যবাদী ইন্ডিয়া। প্রত্যেকটা স্বৈরাচারের নেপথ্যে এক বিশাল পরাশক্তি কাজ করছে, পরাশক্তি কাজ করছে। এগুলো সব বুঝবেন, সব জানবেন, সব চোখ খুলবে। কিন্তু আমার কথা হচ্ছে আজকে যে আয়াত নিয়ে আমি আলোচনা করতে এসেছি, কেন গুজব, কেন রিউমার, কেন এই অপপ্রচার, অপবাদ বাংলাদেশকে অস্থিতিশীল করছে, গোটা দুনিয়ার মানুষকে অস্থিতিশীল করছে? এর কারণটা কি? কারণ এই ইয়েলো জার্নালিজম, এই হলুদ সাংবাদিকতা আমাদের সামনে, আমরা নিজের চোখে যা দেখেছি আগের দিন, পরের দিন সব কয়টা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কাছ থেকে যখন বিকৃত সংবাদ পরিবেশন নিজে শুনেছি, দেখেছি, তখনই এদেশের মানুষের আস্থা মেইন স্ট্রিম মিডিয়া থেকে, গণমাধ্যম থেকে মানুষের আস্থাটা চিরদিনের জন্য চলে গেছে। আবার যদি আমার দেশ চালু হয় 22 তারিখ, তাহলে সবাই পত্রিকা কিনবে। পত্রিকার নাম কি? পত্রিকার নাম কি? মুসলিম পরিবারের প্রতিটি মেম্বারকে আমার দেশ পত্রিকা প্রথম দিন পাবলিশ হলে বাজারে যেন এটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। প্রত্যেকে এক কপি কিনবে তো ইনশাআল্লাহ? আমি 10 কপি কিনে যারা পত্রিকা পড়ার অভ্যাস নাই এদেরকে অভ্যাস করাবো। এটাই দাওয়াত। এটাই কি দাওয়াত? কারণ এই মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান আধিপত্যবাদীদের আগ্রাসন থেকে বাংলাদেশকে সেভ করার জন্য তিনি তাকে আন্ডারওয়্যার পরিয়ে নিজের স্ত্রীর সামনে মধ্যরাতে এনে ছেড়ে দেওয়া হয়েছে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য। বলে হুজুর আজকের আয়াতের সাথে কি সম্পর্ক? সম্পর্ক দেখেন, মিলাই দিচ্ছি। কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার বলেন। আমরা যদি মুসলিম হতাম, আমরা যদি কোরআন সচেতন মুসলমান হতাম, আল্লাহর কসম এমন কোন সত্তা বাংলাদেশের মসনদে উঠতেই পারত না যারা আয়নাঘর বানাবে। আমরা বেআকল, আমরা অন্ধভক্ত, আমরা গোত্রপ্রীতি, দলপ্রীতি আমাদের কাছে বড় ধর্মের চেয়ে। ধর্মের চেয়ে আমাদের কাছে দলের ভালোবাসা বেশি, দলের চেয়ে আমাদের কাছে ব্যক্তির ভালোবাসা বেশি, ব্যক্তির চেয়েও আমাদের কাছে স্বার্থের ভালোবাসা বেশি। এই কারণে মুসলিম বিশ্ব আজ পচে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই বন্ধুগণ, আমরা একটু চোখ কান খোলা রাখবো। আগামীর বাংলাদেশের পাহারাদার আমরাই। সোলজাররা পালিয়ে যায়, বিপর্যস্ত হওয়ার পর একজনের পরাজয় হলে পাকিস্তানি পাক হানাদার বাহিনী 94,000 সোলজার নিয়ে সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণ করেছে। ওরা যদি 94,000, এটা কি বলে, ককটেল, ওই যে কোটবাক করে ফুটে যায়, যেটার মধ্যে আমিও আছি, আমি বলে ককটেল ফুটাই। আমার যে মামলা ছিল, ওই মামলার এজহারে লেখা আছে যে হুজুরের হাতে ইলেকট্রিক তার, লোহার রড এবং এরকম ককটেল সদৃশ বোমা পাওয়া গেছে। এটা হচ্ছে এজহারে উল্লেখ করা আছে। প্রিয় বন্ধুগণ, বুঝিবে সে কিসে, কি যাতনা বেশি, বুঝিবে সে কিসে, প্রভু আসি বেশি ধ্বংসেরই জানে। আপনি কি করে বুঝবেন যদি আপনি একটা মামলা না খেয়ে থাকেন? মামলার কি জ্বালা! ভোর রাত্রেও তো প্রচন্ড ঘুম ভেঙে যায় যখন ইঁদুরে পাতিল নাড়াবে। আল্লাহরে আসছে রাষ্ট্রীয় ইঁদুর আসছে। এটার নাম হচ্ছে উদ্বেগ আর আতঙ্ক। আবার যাদের সন্তান গুম হয়ে গেছে, মরে যাওয়া ভালো গুম হওয়া চেয়ে, ঠিক না? কারণ যার সন্তান গুম হয়ে গেছে 10 বছর, আল্লাহর কসম কোন একটা মা তার ঘুমের যে পুরো টাইমটা এটা সে ঘুমাতে পারে না। কোন একটা আওয়াজ আসলেই সে দৌড়ে দরজার কাছে গিয়ে ভাবছে আমার কলিজার ঘন্টা মনে হয়ে চলে আসছে। এরকম একদিন 2 দিন না, 10 বছর ধরে তার ঘুম হয় না। নিজের বাচ্চাটাকে হারায় দেখেন, যদি নিশ্চিত না হন সে মারা গেছে, তাহলে দেখবেন আপনার অবস্থাও ঠিক তাই। এজন্য বলেছি, কবি বলেছেন, এই যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে ধ্বংসিনী জানে। এই যে মিথ্যাচার, এই যে অপপ্রচার,
এই যে প্রোপাগান্ডা, এই যে রিউমার, আমাদের দেশে এখন রিউমার স্ক্যানার টিম আছে। আন্তর্জাতিক ভাবেও এই গুজব প্রতিরোধে গুগলের মধ্যেও সার্চ ইঞ্জিন আছে না? সমস্ত ব্রাউজার গুলোতে সার্চ ইঞ্জিন আছে। আমি আজকে আসলে এই বিষয়ে আলোচনা সূত্রপাতে করতে পারিনি, আমরা এই আলোচনাটা আরেকটু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ এই গুজব, এই ঘটনা কত মারাত্মক দেখেন, এটা নবীকে পর্যন্ত বিপাকে ফেলে দিয়েছে, নবীর পরিবারকে পর্যন্ত ক্ষতবিক্ষত করেছে, নবীকে পর্যন্ত বিভ্রান্ত করে ফেলেছে। কারণ আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ ভালোবাসতেন নিজের জীবনের মতো করে। কারণ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা ছিলেন তিনি, হযরতে আসমার ছোট বোন ছিলেন তিনি, তার অনেক পরিচয়। হযরতে আব্দুর রহমানের বোন ছিলেন তিনি। তার এই পুত পবিত্র জীবনকে কলুষিত করে প্রতিপক্ষ শুধু রাসূলকে অ্যাটাক করার জন্য, এখানে আয়েশা কোনো ম্যাটার নয়, মনে রাখবেন, আয়েশাকে কোনো ম্যাটার না, আয়েশা কোনো টার্গেট না, কিন্তু আয়েশাকে কলঙ্কিত করলে রাসূলকে মানসিকভাবে বিপর্যস্ত করা যায় বিদায় তার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য এই অপবাদ রটনা করা হয়েছে। শত্রুপক্ষ এটা করেছে। রাসূল নিজে পর্যন্ত আয়েশার সাথে কথা বন্ধ করে দিয়েছে। আয়েশা বলে, আয়েশা তখনও জানে না যে আমার ব্যাপারে এই ধরনের একটা মন খারাপ ওনার, তিনি জানেনই না। পরে উনি ওনার বাবার বাসায় চলে গেছে। কিছুদিনের জন্য স্বামী স্ত্রী একটু ভুল বোঝাবুঝি হইলে মহিলারা দৌড় দিয়ে রাগ করে কইছে, ঠিকানা তো একটাই, বাপের বাসায় অথবা ভাইয়ের বাসা পাশে থাকলে ওখানে যায়, ঠিক না? এটা আজকে না, এটা ওই সময় থেকে শুরু হয়েছে। আয়েশার স্বামীর বাড়ি আর বাপের বাড়ি কাছাকাছি ছিল। রাসূলের মন খারাপ, রাসূল থেকে বিদায় নিয়ে তিনি বাবার বাসায় চলে গেছেন। তখনও জানেন না কি রাসূলের মনটা এত খারাপ কেন। একদিন বাইরে বের হওয়ার পর মিস্তার মা বলতেছে, আয়েশা তুমি কি জানো এরকম একটা কথা বাতাসে ছড়িয়ে পড়ছে, তোমার চরিত্রের ব্যাপারে অপবাদ আরোপ করা হচ্ছে। হযরত আয়েশা তখন বুঝে ফেললেন, এজন্যই তো রাসূলুল্লাহ আমার সাথে কথা বলেন। বেশ কিছুদিন চলে যাওয়ার পর রাসূলুল্লাহ আবু বকরের ঘরে গেলেন, এই পর্দার আড়াল থেকে স্ত্রীকে বললেন যে, আয়েশা, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহু শাহিদ বিস-সাওয়াব, সমস্ত বিষয়ে সাক্ষী একজন, তিনি কি? আমার শত্রুরা আমার কলিজাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, কারণ পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় মানুষটার ব্যাপারে তারা অপবাদের তীর নিক্ষেপ করেছে। তুমি আজ জানো তোমার রবের সাথে মানুষ হিসেবে কোনো ত্রুটি যদি তোমার দ্বারা হয়ে থাকে, তাহলে একনিষ্ঠভাবে তুমি রবের কাছে তাওবা করো। আয়েশা সাথে সাথে চিৎকার করলেন, আমি সব বিষয়ে তাওবা করব, এই ধরনের কোন বিষয়ে তাওবা করব না, কারণ এগুলো আমি জানি না। রাসূলুল্লাহ শান্ত করে বললেন যে তাহলে অপেক্ষা করো। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, সিদ্ধান্ত আসে না, একটা মাস হয়ে যায়, এক একটা মুহূর্ত যেন এক একটা বছরের সমান মনে হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলের কোনো কাজ হাতে ওঠে না, ঘরে ওয়াই এখানে নাই, আয়েশাকে সে দেখতে পাচ্ছে না। একটা জিনিস হাতে নেয়, হাত থেকে এটা 3 বার ছুটে পড়ে যায়, আবার কুড়িয়ে তুলে, শরীরের ব্লাড যেন হিমশীতল হয়ে গেছে, রাসূলের পা যেন সামনে আগাচ্ছে না। বসে বসে চিন্তা করে আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, আমার আয়েশার ব্যাপারে শত্রুপক্ষ মুনাফিক চিহ্নিত মুনাফিকগুলো যে অপবাদ আরোপ করলো, তুমি তার ফয়সালা করে দাও। 1 মাস পরে আল্লাহর নবীকে জিবরিল আমিনের মাধ্যমে জানানো হলো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আল্লাহু আকবার। ও নবী, এই অপবাদের সাথে যারা নিজেকে সম্পৃক্ত করেছে, এরা তোমার ঘরের বাইরের কেউ নয়, তোমার ঘরেরও কিছু লোক আছে, ঘরের কিছু লোকও আছে, তাল মিলাচ্ছে, সুর মিলাচ্ছে। তবে আমি বলে দিচ্ছি, লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, তাদের অপরাধের মাত্রা অনুযায়ী এদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে আমি শাস্তির মুখোমুখি করব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। অপবাদ খুব ডেঞ্জার জিনিস। মনে আছে অর্ধ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির এই মতিঝিল বালক বিদ্যালয়ের সামনে ঝেড়ের জানাজায় কি বলেছে? মনে আছে? মনে রেখে বলেছে, আল্লাহ, আমার সম্মান আর মর্যাদার উপর যারা আঘাত করলো এই বাংলাদেশের জমিনে, এই বাংলা
তাদের প্রত্যেকটাকে তুমি ন্যাংটা করে ছেড়ে দাও। সময় নিয়েছেন আল্লাহ, বেশি দিন না, বেশি দিন না, শুধু ন্যাংটা করে নাই, ওটা জাতির কাছে এরা আজকে উলঙ্গ হয়ে গেছে, ঠিক না? অপবাদ খুব ডেঞ্জার জিনিস, মনে রাখবেন। এটা আমি শুধু রাষ্ট্রীয় সামাজিক অস্থিতিশীলতার জন্য আলোচনা করছি না, এটা আপনার আমার জীবনকেও অস্থিতিশীল করছে। আমাদের নিজেদের সেফটির জন্য এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। তো যে আয়াতটি আজকে আলোচনা করেছি, এই ঘটনাটাও এরকম প্রায় অনেকটা। বনি মুস্তালিক পুত্রে ওয়ালিদ ইবনে উকবা, ওয়ালিদ ইবনে উকবা মুআইদ, ওনার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে উকবা ইবনে মুআইদ। ওনাকে রাসূলুল্লাহ পাঠালেন যে আপনার বনি মুস্তালিক থেকে অভিযান চালিয়ে আমি এসেছি, তারা সবাই মুসলমান হয়ে গেছে, যাও তারা কি আসলে মুসলমান হয়েছে কিনা এটা প্রুভ করার জন্য প্রথম আর্থিক কুরবানি তাদের দিতে হবে। আল্লাহর নির্ধারিত সম্পদের যাকাত তাদের কাছ থেকে আদায় করে নিয়ে আসে। তো ওয়ালিদ ইবনে উকবা আবি মুআইদ সে ওখানে না গিয়ে একটু ঘুরে গায়রা দূর থেকে আয়েশা রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো যাকাত দিতে চাই নাই, বরং আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছে। আচ্ছা, এখন এই প্রথমে যে বলছি, রাসূলের ব্যাপারে আমাদের দেশে কিছু সস্তা আবেগী লোক আছে যারা রাসূলকে আল্লাহর সমান বানায় ফেলে, আছে না? রাসূল গায়েব জানে, এরকম একটা কথা, বিতর্কিত কথা আমাদের দেশের মিস্টার বিন সদৃশ সুন্নি আলেমরা বলে না। মিস্টার বিন কেন বলছি বুঝছেন? কারণ এক সময় মানুষ এনজয়মেন্টের জন্য, বিনোদিত হওয়ার জন্য মিস্টার বিন দেখত, মনে আছে আপনার? মিস্টার বিন দেখত, এখন আর মিস্টার বিন দেখে না, এখন গিয়াসউদ্দিন তাহিরের ওয়াজ দেখে। এখন আর মিস্টার বিন দেখে না, মানুষ এখন তথাকথিত কিছু সুন্নিদের ওয়াজ দেখে। কারণ সুন্নিদের ওয়াজ দেখে, ওয়াজের কথা তো আপনারা এখন বুঝে ফেলছেন কি জাতীয় ওয়াজ, এই যে ভাই হিমহি কি যদি কি কি জিনিসটা। এজন্য আমি বলছি যে মিস্টার বিনের শূন্যতা পূরণ করছে তথাকথিত সুন্নি এই আলেম নাম জাহেল। এরা রাসূলকে মানুষের, মূর্খ মানুষের সস্তা আবেগ অর্জন করার জন্য তারা বলে রাসূল গায়েব জানে। বিষয়টি খুব সেনসিটিভ, এজন্য আমরা পর্যন্ত মাঝে মধ্যে বিব্রত হয়ে যাই। এরা রাসূলের দুশমন, এরা রাসূল গায়েব জানে, এটা মানে না। আরে ভাই, এই বনি মুস্তালিক, রাসূল যদি গায়েব জানতো তো বনি মুস্তালিকের এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত কি আল্লাহ নাযিল করত? ওই ওয়ালিদ ইবনে উকবা আবি মুআইদ তিনি এসে রাসূলকে যখন এই কথা বললেন, রাসূল মানবীয় দৃষ্টিকোণ থেকে প্রচন্ড ক্ষিপ্ত হলেন। ও, তলোয়ার দেখে তোমরা আত্মসমর্পণ করেছো, আর আমার রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছি, আমি প্রতিনিধি পাঠিয়েছি, তাকে হত্যার দুঃসাহস দেখিয়েছো, তাকে যাকাত দিতে চাচ্ছ না, রাখো, তোমাদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান আমি পাঠাচ্ছি। আরেকটা অভিযান প্রেরণ করল। এবার রাসূল নিজে যায় নাই, একজন কমান্ডারের নেতৃত্বে তাকে পাঠিয়ে দিয়েছে। এখন বনি মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে দিরার, তিনি আবার উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত পিতা, প্রিয় নবীর শ্বশুর। কি হয়? শ্বশুর। তিনি তো অপেক্ষমান যে রাসূল আমার কাছে প্রতিনিধি পাঠাবে, কই সময় গেল, এত পাঠাচ্ছে না কেন? যখন দেখলো প্রতিনিধি তো পাঠায় নাই, পাঠাইছে তো আবার, ঘটনা কি? তিনি আগ বাড়ায়া দৌড়ায়া ওই সেনাপতির সাথে এসে দেখা করে পেল। কেন? আমরা তো আত্মসমর্পণ করে সবাই আল্লাহর জিকির, নামাজ, রোজায় মশগুল, আমরা তো রাসূলের নির্দেশনা সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করছি, তো এরকম সশস্ত্র অবস্থায় যাকাত আদায় করতে আসতে হবে কেন? বলে যে না, তোমাদের ব্যাপার তো মিস ইনফরমেশন পাইলেন। তিনি একটু স্তম্ভিত হয়ে গেলেন। তাহলে রাসূল কি না জেনে পাঠালেন? না জেনে পাঠালেন? তো বললেন যে আমাকে রাসূলের সাথে একবার দেখা করার সুযোগ দাও, একবার দেখা করার সুযোগ। তো চলো, নিয়ে আসছে। রাসূলের সামনে হাঁটু গেড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলিম, আপনি কাকে পাঠিয়েছেন? বলেছে ওয়ালিদ ইবনে উকবা আবি মুআইদকে তো আমি পাঠিয়েছি। বলেছে বিশ্বাস করুন, তাকে হত্যার কথা তো অনেক দূরে, যাকাত দিতে অস্বীকার করা তো অনেক পরের ব্যাপার। আমরা অপেক্ষায় ছিলাম সে কখন যাবে, কিন্তু সে তো আমাদের বনি মুস্তালিক গোত্রের দূর সীমানায়ও প্রবেশ করে নাই।
রাসূল নিজে স্তম্ভিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আয়াত এটা নাযিল করে দিয়েছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহু আকবার। আক্ষরিক অনুবাদ করে আজকে শেষ করি। হে রাসূল, হে মুমিনেরা, এটা চিরন্তন একটা প্রিন্সিপাল দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, যে যদি তোমাদের কাছে কেউ সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা এটাকে জাস্টিফাই করবা। কি করবা? জাস্টিফাই করবা। উইদাউট জাস্টিফিকেশন কোন স্টেপ যদি তোমরা নেও অজ্ঞতা বশত, ওই সংবাদের ভিত্তিতে প্রতিক্রিয়াশীল হয়ে তুমি যদি সিদ্ধান্ত নিয়ে নাও, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, নিজের কর্মকাণ্ডের জন্য চরম বিব্রত হবা এবং লজ্জিত হবা। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের ব্যাখ্যা ইনশাআল্লাহ এবং এই গুজব প্রতিকারে কিছু আন্তর্জাতিক সংস্থা কিছু স্টেপ আছে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। একটি কথা বলা হয় যে এসআইএফটি নামে একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতির উদ্ভাবক বলা হয় মাইক কোলফিল্ডকে। মাইক কোলফিল্ড তিনি এসআইএফটি পদ্ধতির উদ্ভাবক। এটার মাধ্যমে এই রিউমার স্ক্যানার টিম বা রিউমারকে জাস্টিফাই করা হয়। কিন্তু আমি দেখলাম যে সব ক্রেডিট নিচ্ছে মাইক আপনার কোলফিল্ড, কিন্তু সূত্র দিয়েছে কি আল্লাহ। সূত্র দিয়েছে কি আল্লাহ। আমাদের কপাল খারাপ, আমাদের কপাল খারাপ। সারাদিন খেলি আমরা আর ট্রফি নেই আরেকজনে, ট্রফি রিসিভ করে আরেকজনে। ব্রিটিশ ভ্রূণ তত্ত্ববিদ বন বেয়ার 1827 সালে মানুষের ভ্রূণ বিকাশের স্টেজগুলো আবিষ্কার করছে। উনি ওখানে বলেছেন যে মানুষের ভ্রূণ বিকাশের 7টা স্টেজ আছে। কয়টা? 7টা। স্পার্ম এন্ড ওভাম, জাইগোট, ব্লাস্টোসিস্ট, সমিটেস, স্কেলেটন, মার্শালস, ফিটাস। এই 7টা স্তর তিনি আবিষ্কার করেছেন। পৃথিবীবাসী তাকে খুব ধন্যবাদ দিল, ক্রেডিট দিল, ট্রফি দিল, নোবেল দিল, সব দিল। কিন্তু আসলে কি আবিষ্কারক সে? না। সূরাতুল মুমিনুন পড়ে দেখেন, আল্লাহ বলছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। Verily we have created man from admixture of sperm and ovum. সুবহানাল্লাহ বলেন। নিশ্চিত আমি মানুষ সৃষ্টি করেছি সংমিশ্রিত প্রজনন কোষ থেকে। এটা কার কথা? আল্লাহর কথা। সূরাতুল মুমিনুনে এই 7টা স্টেজ আল্লাহ 1400 বছর আগে 7ম শতাব্দীতে নাজিল হওয়া কোরআনে এই কথাগুলো বলে দিয়েছেন। ট্রফি পাইল কে? ব্রিটিশ ভ্রূণ তত্ত্ববিদ বন বেয়ার। এটা আমরাও বাহবা জানালাম, কিন্তু আমরা যেহেতু আমরা জানি না। বললাম তো আগামী জুমাতে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা আলোচনা করব যে খায় কে, পেট ভরে কার, নামাজ পড়ে কে, টুপি মাথার থেকে। ওই যে চাঁদপুরে এক চেয়ারম্যান ছিল করিম পাটারি, অনেকে চিনতে পারেন, চাঁদপুর যাদের বাড়ি। উনি ওনার প্রতিপক্ষ একেবারে দাড়ি টুপি জুব্বা পাগড়ি নিয়ে ঘুরে আসে। করিম পাটারি এভাবে ঘুরে। তো মানুষ তো ধর্মীয় অনুভূতির প্রতি একটু উইক, দুর্বল। তো সবাই বলে যে উনি ধার্মিক মানুষ, এজন্য ওনাকেই ভোটটা দিতে হবে। হ্যাঁ, তো করিম পাটারি করতে আওয়ামী লীগ ফেসিবাদের অনুসারী। সে ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে। সে তো ইসলামে বিশ্বাসই করতো না। আপনার ধর্মীয় ইমাম যখন আপনাকে বলে দিচ্ছে সেকুলারিজম শিরকি মতবাদ, এরপরে সেই ইমামের পিছনে নামাজ পড়ে যারা এটাকে বৈধ মনে করেন, ওদের মতো পথভ্রষ্ট আরশের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক না? তো সে বিব্রত হয়ে ওই প্রতিপক্ষ বিএনপি ছিল একজন, তো সে দাড়ি টাড়ি নাই, টুপি মাথায় দেয় না, কিন্তু নামাজি মানুষ, ভালো মানুষ, মনটা পরিষ্কার। তো সে এক জনসভায় কয় নামাজ পড়ে কে? নামাজ পড়ি আমি, টুপি মাথাতে করিম পাটারি। তো করিম পাটারি এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদেরকে দায়িত্ব দিলাম, আপনারা গিয়া দেখেন। কয় নামাজ পড়ি আমি, টুপি মাথায় দেখি করিম পাটারি। খায় আব্দুল্লাহ, মোটা হয় জাহাঙ্গীর। আবিষ্কার করে আল্লাহর কোরআন, আবিষ্কার করে নবী, ট্রফি পায় বন বেয়ার। ঠিক না? এটা আমাদের না জানার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস সম্পর্কে সম্যক অবহিত হওয়ার এবং এই রিউমার থেকে, গুজব থেকে আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম।